সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব সুদারানি হাদিসের শিক্ষক পদে এনটিআরসি এর ব্যাখ্যা। বিস্তারিত থাকছে ভিডিওতে। তার আগে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুদারানি হাদিসের শিক্ষক পদে এনটিআরসি এর ব্যাখ্যা। সাবিয়া সুমিজ দৈনিক শিক্ষা .com বুধবার 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে হিন্দু ধর্ম অনুসারী একজন ইসলাম ধর্মের হাদিস বিষয়ে উত্তীর্ণ দেখানোর বিষয়টি আলোচনায় এসেছে। এর জন্য ফেসবুকে আলোচনায় অনেকেই এনটিআরসিএ কর্তৃপক্ষকে দায়ী করছেন। এমত অবস্থায় দৈনিক শিক্ষার এক প্রশ্নের জবাবে এনটিআরসিএর চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম বৃহস্পতিবার রাতে বলেন, যেহেতু একজন প্রার্থী নিজেই নিজের আবেদন সম্পূর্ণ করছেন, সেক্ষেত্রে এনটিআরসিএ কীভাবে দায়ী হতে পারে? এর জন্য প্রার্থী নিজেই দায়ী। এদিকে দৈনিক শিক্ষা .com-এর অনুসন্ধানেও চেয়ারম্যান দাবির সত্যতা পাওয়া গেছে। সুধারানী নামের ওই প্রার্থীর আবেদনে ভুল থাকায় তার ফল ভুল এসেছে। অভিজ্ঞজনেরা মনে করছেন এনটিআরসিএ কোনোভাবেই দায়ী হতে পারে না, কারণ পুরো প্রক্রিয়াটি ডিজিটাল ও সফটওয়্যারের মাধ্যমে হয়েছে, যার ফলে আবেদনকারী নিজ দায়িত্বে কম্পিউটারে যেভাবে আবেদন করেছেন ফল প্রকাশের সময় সেভাবেই এসেছে। এর আগে এনটিআরসিএর পক্ষ থেকে বারবার আবেদনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছিল। বুধবার 15 মে 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে উত্তীর্ণ হয়েছেন 4,79,981 জন।